আসসালামু আলাইকুম শাইখ আলিম সাহেবুল্লাহ। আমি যখন বিয়ে করেছিলাম তখন আমার চাচা, শ্বশুর এবং ইমাম এই দুইজন ব্যতীত আর কেউ উপস্থিত ছিল না আমার পক্ষ থেকে, এবং মেয়ের পক্ষ থেকে আর কোনো লোকজন ছিল না। আমার পক্ষ থেকে মানে পুরুষ ছেলে বলছেন, আপনার পক্ষ থেকে কেউ থাকান না থাক, আপনি একা থাকলেও বিয়ে করতে পারেন। ছেলের ক্ষেত্রে কোনো অলিরও প্রয়োজন নেই, হ্যাঁ, আর কোনো উপস্থিতির প্রয়োজন নেই, শুধু প্রয়োজন দুইজন সাক্ষীর অবশ্য প্রয়োজন রয়েছে। আপনি আপনার বিয়ে আপনি নিজে পড়িয়ে নিতে পারেন, নিজের বিয়ে নিজে পড়িয়ে নিতে পারেন। অলি অভিভাবক রয়েছে যে বলছে আমি আমার মেয়ের বিয়ে দিলাম তোমার সাথে, আর আপনি বলে আমি কবুল করলাম, আর সুন্নতে খুতবা আপনি পড়লেন, বা আপনি বললেন যে আপনার মেয়ে বা আপনার বোনকে আপনি দিচ্ছেন কি আমাকে, আর সে বললেন হ্যাঁ বিয়ে দিয়ে দিলাম, হয়ে গেল, বিয়ে হয়ে গেল। আর দুজন সাক্ষী থাকতে হবে, একজন ওলি থাকতে হবে মেয়ের, আর দুজন সাক্ষী থাকতে হবে, যে পক্ষেরই, ছেলের পক্ষে হোক আর মেয়ের পক্ষে হোক অথবা নিরপেক্ষ হোক। বলছেন যে মেয়ের পক্ষের কোনো লোকজন ছিল না, তাহলে বিয়ে হয়নি, বাতিল। আর আমার বউয়ের বাবা আমার শ্বশুর তিনি জীবিত নেই, এখন জীবিত নেই, তখন ছিল কি না? তখন যদি না থেকে থাকে তো তার ভাই ছিল, তার চাচা ছিল, তার দাদা ছিল, যে নিকট আত্মীয়, সে ওলি হবে, পুরুষ মানুষ। আমার বিয়ে কি শুদ্ধ হয়েছে না? মোটে হয়নি, বিয়ে ফাসেদ, নষ্ট বিয়ে, সুতরাং বিয়ে নবায়ন করবেন। আল্লাহ হারাম থেকে রক্ষা করুন।